নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। প্রথমে কিছুটা কুমড়ো আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে। এদিকে জল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়োটা একটু ভালো করে সিদ্ধ করে নেব। কুমড়োটা এবার জল ঝারিয়ে নিতে হবে, যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে। জলটা ঝারিয়ে একটা কাঁটা চামচ নিয়েছি, কুমড়োটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেব। এভাবে ম্যাশ করে নিচ্ছি। তারপর কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। আর দেব গোটা জিরে, একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করা কুমড়োটা। কুমড়োটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে। এর মধ্যে অল্প একটু নুন দিয়েছি। কুমড়োটা বেশ মিষ্টি, আর একটু নুন দিতে হবে। এভাবে বারবার নাড়াচাড়া করে কুমড়োর মধ্যে যে জলটা আছে সেটা আমি শুকনো করে নেব। সামান্য একটুখানি জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। বারবার আমি এভাবে নেড়ে নেড়ে জলটা শুকনো করে নিচ্ছি। এটা একদম হয়ে গিয়েছে। এবারে এদিকে আমি 300 গ্রাম আটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে সাদা তেল দেব 1 চামচ। এক চামচ তেল দিয়ে ভালো করে আটাটা মাখিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে কুমড়োটা দিয়ে দিয়েছি। কুমড়ো দিয়ে এটা আটাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে প্রথমে একটা পরোটা ভালো করে বেলে নিয়েছি। একটু বড় সাইজ করে বেলে নিয়েছি। এবারে আস্তে আস্তে করে এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যেহেতু পরোটা খুব নরম হয়েছে, খুব সাবধানে এটা পরোটা ভেজে নেব। সাদা তেল দিয়েছি অল্প করে, আর একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পরোটার রঙটা খুব সুন্দর এসেছে, খেতেও বেশ সুন্দর হবে। যেহেতু এটা আমি ফ্রাই করি, এটা খেতে আমার খুব ভালো লাগে। পরোটা প্রায় ভাজা হয়ে এসেছে। কত সুন্দর হয়েছে, কালারটাও আরও সুন্দর লাগছে। আরও একটা পরোটা ভেজে নিচ্ছি। কুমড়ো দিয়ে পরোটা বানিয়েছি, তার সঙ্গে সাদা আলুর তরকারি। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই করে কমেন্টে জানাবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন মাই সেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।